সর্বদলীয় ছাত্রকে যখন গঠন হয় 90-এ, এই জায়গায় প্রথম আমাদের উপর আক্রমণ করে এবং এর পরবর্তী সমাবেশ ছিল প্রেস ক্লাবে। সেই প্রেস ক্লাবে দাঁড়িয়ে যখন আমরা বক্তব্য রাখছি পেশাজীবীদের নিয়ে, সেদিন আজকের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে তার বাসভবনে ঘেরাও করে এরশাদ নির্যাতন করেছিল, তাকে লাঠিপিটা করেছিল, তার উপর নিপীড়ন করেছিল। এখনো তারেক রহমানের পিঠে দেখবেন 11টি কালো দাগ আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী ছাত্র দলের লক্ষ লক্ষ ছাত্রের আজকের এই ঢাকা শহরের অর্ধেক ব্যাপী জমায়েত হয়েছে। সেই ছাত্র দলের আজকের জুলাই আগস্টের বর্ষপূর্তি উপলক্ষে আজকের সভাপতি, ছাত্র দলের সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব, উপস্থিত আজকের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি এই জুলাইয়ের আন্দোলনের পূর্বে এক দফা প্রণয়ন করে চূড়ান্ত আন্দোলনের ডাক দিয়েছিলেন। সেই আজকের প্রধান অতিথি জনাব তারেক রহমান, উপস্থিত সংগ্রামী মহাসচিব বীর মুক্তিযোদ্ধা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভাইয়েরা আমার, আপনাদের এই দেশ সম্পর্কে নতুন প্রজন্মকে জানতে হবে। এই দেশের চূড়ান্ত পর্যায়ে 3টি ক্রান্তিকাল ছিল। এই 3টি ক্রান্তিকাল সম্পর্কে নতুন প্রজন্মকে জানতে হবে। একটি ক্রান্তিকাল 1971 সালের 25শে মার্চ যখন হানাদার বাহিনী আক্রমণ করেছিল বালুরঘাট বেতার কেন্দ্র থেকে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। আর কেউ কিন্তু দেয় না। কি আপনারা জানেন? এটা জানেন? জানেন। স্বাধীনতা সংগ্রাম শুরু হলো, সশস্ত্র সংগ্রাম শুরু হলো, মুক্তিযুদ্ধ শুরু হলো, দেশ স্বাধীন হলো। আবার এক ক্রান্তিকালে যেমনি বলেছিলেন আমি মেজর জিয়া বলছি, ঠিক তেমনি ভাবে আবার সিপাহী জনতার স্বতঃস্ফূর্ত শান্তিপূর্ণ বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমানকে আবার বাংলাদেশের জনগণ ক্ষমতায় বসালো। এরপরে ইতিহাস জানেন, গণতান্ত্রিক সরকারকে যখন হটিয়ে, যখন স্বৈর শাসকের সাথ ক্ষমতা দখল করে গণতন্ত্র হত্যা করে, তখন এই বাংলাদেশে প্রথম ঘর থেকে বেরিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উত্তরসূরি দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার দীর্ঘ 9 বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা পেলাম নতুন করে গণতন্ত্র। সেই গণতন্ত্র পাওয়ার পিছনে আপনারা দেখেছেন, এই সর্বদলীয় ছাত্রকে যখন গঠন হয় 90-এ, এই জায়গায় প্রথম আমাদের উপর আক্রমণ করে এবং এর পরবর্তী সমাবেশ ছিল প্রেস ক্লাবে। সেই প্রেস ক্লাবে দাঁড়িয়ে যখন আমরা বক্তব্য রাখছি পেশাজীবীদের নিয়ে, সেদিন আজকের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে তার বাসভবনে ঘেরাও করে এরশাদ নির্যাতন করেছিল, তাকে লাঠিপিটা করেছিল, তার উপর নিপীড়ন করেছিল। এখনো তারেক রহমানের পিঠে দেখবেন 11টি কালো দাগ আছে। তারেক রহমান সেদিনও কিন্তু আন্দোলনের কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন 90-এ। তার পরবর্তী ইতিহাস জানেন? তার পরবর্তী ইতিহাস দীর্ঘ 16টি বছরে প্রায় 1 দশক দেশনায়ক তারেক রহমান আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন। সেই আন্দোলনের মধ্য দিয়ে আপনারা দেখেছেন যে কথাটি সুদূর প্রসারী চিন্তা করে বলেছিলেন জনাব তারেক রহমান, দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে। ফয়সালা কোথায় হবে? কে বলেছিলেন? তারেক রহমান।
সেই ফয়সালা কিন্তু রাজপথে হয়েছে। তারেক রহমানের বক্তব্য সঠিক হয়েছে। শুধু তাই নয়, তিনি বলেছিলেন দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোন দেশ নয়, সবার আগে, জোরে বলুন, সবার আগে কে বলেছিলেন? তারেক রহমান। তার মানে দেশ প্রেমের যে জ্বলন্ত দৃষ্টান্ত, সবার আগে বাংলাদেশ, সেই বাংলাদেশকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য তারেক রহমান আজকে আপনাদের সামনে এসেছে। আমরা চাই দ্রুত সম্ভব তারেক রহমান বাংলাদেশে আসবেন। দুই হাত তুলে দেখান, সবাই দুই হাত তুলে দেখান এবং করতালিতে বলেন বাংলাদেশের প্রাণ তারেক রহমান, বাংলাদেশের প্রাণ তারেক রহমান। আসবে ফিরে বিয়ের বেশে তারেক রহমান বাংলাদেশে, আসবে ফিরে বিয়ের বেশে। ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জমর হোক, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ।